নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা 15। আজকের এই বিষয়ে প্রতিবেদনে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি নিয়ে। রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়, বজ্রপাত এবং ভারী বৃষ্টির সম্ভাবনা নিয়ে বড় সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে, কত গতিতে বইতে পারে ঝড় এবং সাধারণ মানুষ কী কী সতর্কতা মেনে চলতে হবে, সব কিছু নিয়ে জানাবো এই প্রতিবেদনে। বন্ধুরা, গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রচণ্ড গরম এবং অস্বাভাবিক আবহাওয়ার লক্ষ্য করা গেছে। দিনের তাপমাত্রা অনেক জায়গায় 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গিয়েছিল। গরমে নাজেহাল হয়ে পড়েছিল সাধারণ মানুষ। তবে এখন সেই পরিস্থিতিতে বড় পরিবর্তন আসতে চলেছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে। এই জলীয় বাষ্প ও স্থানীয় আবহাওয়া বিভিন্ন পরিবর্তনের কারণে ঝড় ও বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করতে পারে। এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বৃষ্টিপাত সহ সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়া গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পৌঁছাতে পারে। বিশেষ করে বিকেলে ও সন্ধ্যার দিকে ঝড়ের সম্ভাবনা বেশি রয়েছে। দিনের বেলায় গরমের কারণে বায়ুমণ্ডলে যে অস্তিত্ব তৈরি হয়, তার ফলেই কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে বলে মনে করা গিয়েছে। এদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি বেশ গুরুত্বপূর্ণ। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার ও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় অতিরিক্ত বৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কাও তৈরি হতে পারে। বন্ধুরা, ঝড় বৃষ্টির সময় সবচেয়ে বড় বিপদ হলো বজ্রপাত। প্রতি বছর বজ্রপাতে বহু মানুষের প্রাণহানি ঘটে। এই আবহাওয়া দপ্তর বিশেষ সতর্কতা জারি করেছেন। ঝড় শুরু হলে খোলা মাঠে থাকা যাবে না, গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না, মোবাইল ফোন ব্যবহার কম করতে হবে এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে দূরে থাকতে হবে। এবং যারা কৃষক তাদের জন্য একটি সতর্কতা রয়েছেন। যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃষ্টির ফলে কৃষি জমিতে জল পাওয়া গেলেও অতিরিক্ত বৃষ্টির ফলে ফসলের ক্ষতি হতে পারে। তাই কৃষকদের আবহাওয়া আপডেটের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের যারা জেলে তাদের জন্য একটি সতর্কবার্তা জারি করা হয়েছে। সমুদ্র এখন প্রচণ্ড পরিমাণে উত্তাল হয়ে রয়েছে এবং গভীর সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যারা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন তাদের দ্রুত নিরাপদ স্থানে ফিরে আসার কথা বলা হয়েছে। কলকাতার কথা যদি বলি, তাহলে আজ এবং আগামী কয়েকদিন শহরে আকাশ এবং আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। দুপুরের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমবে এবং গরম থেকে স্বস্তি মিলতে পারে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলা ও বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত উদ্ধার কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে মৌসুমি বায়ু ধীরে ধীরে আরও এগিয়ে আসছে। এর ফলে আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আবহাওয়ার এই পরিবর্তনে কৃষি, পরিবহন ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে। বন্ধুরা, ঝড় বৃষ্টির সময় আতঙ্কিত না হয়ে সতর্ক থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকারি নির্দেশিকা মেনে চলুন, আবহাওয়া খবর নিয়ে নিয়মিত দেখুন এবং নিরাপদ জায়গায় স্থানে থাকুন। এই ছিল পশ্চিমবঙ্গের ঝড় বৃষ্টি নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এবং নিউজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না গাইস, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন খবর নিয়ে আবারও হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থাকুন। ধন্যবাদ।